আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা রচনা সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে মানস মানচিত্র অনুসারে প্রবন্ধ রচনা, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসবে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। তো এই বছরের জন্য কোন কোন প্রবন্ধ গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নিই। প্রথম যে প্রবন্ধ সেটি হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিজ্ঞানের ব্যবহার ও ব্যবহার বা বিজ্ঞানের ভালো মন্দ। দ্বিতীয়টি রচনা হচ্ছে সেটি হচ্ছে বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান ও কুসংস্কার। 3 নম্বর যে রচনাটা হচ্ছে ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য, খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটি। 4 নম্বর রচনা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। 5 নম্বর যে রচনাটি হচ্ছে সেটি হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য। 6 নম্বর রচনা হচ্ছে নগরায়ন বনাম সবুজায়ন, বা এটাকে ঘুরিয়ে দিতে পারে বৃক্ষরোপণ বা একটি গাছ একটি প্রাণ। এবং মানস মানচিত্র অনুসারে প্রবন্ধ রচনা শেষ প্রবন্ধ দেশপ্রেম ও জাতীয় সংহতি। এর মধ্যে 1-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগে, 6-এর দাগে এবং 7-এর দাগে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে প্রস্তাবনাকে ভূমিকা করে প্রবন্ধ রচনা। আমরা একটু দেখে নেব এই পাঠ থেকে কোন কোন রচনা গুরুত্বপূর্ণ। এই পাঠ থেকে মাত্র 5টি রচনা উল্লেখ করা হয়েছে। প্রথম যে রচনার কথা বলছি সেটি হচ্ছে সংস্কৃতি। 2 নম্বর রচনা হচ্ছে বাংলার কুটির শিল্প। 3 নম্বর হচ্ছে শান্তি ও ঐক্য, বা আসতে পারে যুদ্ধ নয় শান্তি চাই। 4 নম্বর যে রচনা হচ্ছে দেশপ্রেম। আর 5 নম্বর হচ্ছে পরিবেশ রক্ষায় অরণ্য। তবে প্রথম 4টি রচনা খুবই গুরুত্বপূর্ণ: সংস্কৃতি, বাংলার কুটির শিল্প, শান্তি ও ঐক্য, দেশপ্রেম। এরপরে রয়েছে বিতর্কমূলক প্রবন্ধ রচনা, অর্থাৎ প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষের যুক্তিবিন্যাস করে প্রবন্ধ রচনা করো। এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে যে রচনাগুলো সেটি হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর, সাফল্যের মাপকাঠি নয়, বা একান্নবর্তী পরিবারের প্রয়োজনীয়তা নেই। 3-এর দাগে যে প্রশ্ন সেটি হচ্ছে জীবিকার আদর্শ স্থান হচ্ছে বিদেশ। 4-এর দাগে ফেসবুক বা মোবাইল বা চলভাস, পত্রপত্রিকা, ইন্টারনেট ছাড়া জীবন অচল। এরপরে 5-এর দাগে রয়েছে ইংরেজি মাধ্যমে সার্বিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 6 দাগে হচ্ছে হাট বাজার চাইতে অনলাইন কেনাকাটা সুবিধাজনক। এখান থেকে যে রচনাগুলো গুরুত্বপূর্ণ আগে বলে দিই: 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে এবং 5-এর দাগে রচনাটা খুবই গুরুত্বপূর্ণ। জীবনীমূলক রচনা যে কটা রয়েছে সেটা একটু আমরা চোখ বুলিয়ে নেব। প্রথম যে রচনার কথা বলবো সেটি হচ্ছে দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আর যে রচনাগুলো তোমরা অবশ্যই দেখবে: নজরুল ইসলাম, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, 125তম জন্মবর্ষে জীবনানন্দ দাশ। এছাড়া 5-এর দাগে রয়েছে শতবর্ষে সলিল চৌধুরী। 6-এর দাগে ঋত্বিক ঘটক, সমরেশ বসু। 8-এর দাগে হচ্ছে নারায়ণ দেবনাথ। এর মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে 1-এর দাগে দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, 125তম জন্মবর্ষে জীবনানন্দ দাশ, শতবর্ষে সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটক। এই 6টা খুবই গুরুত্বপূর্ণ। বাদ বাকি 7 এবং 8 সমরেশ বসু, নারায়ণ দেবনাথ একটু দেখে যাবে। এই ছিল আজকের রচনার সাজেশান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।